সিলেট থেকে জৈন্তাপুর একটি রাস্তা, আর এই রাস্তার বুক জুড়ে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। আজকের এই ভ্রমণে আপনাদের নিয়ে যাব এমন কিছু মনোমুগ্ধকর লোকেশনে, যা একবার দেখলে সহজে ভোলা যায় না। থাকছে সবুজে মোড়ানো চা বাগান, যেখান থেকে হাতছানি দেয় মেঘালয়ের সুউচ্চ পাহাড়। আরও দেখব শান্ত সুন্দর মোকামপুঞ্জি এবং স্বচ্ছ জলের রাংপানির অপরূপ সৌন্দর্য। আর সর্বশেষ থাকছে বর্তমানে আলোচিত এবং ভাইরাল নলজুড়ি খেলার মাঠ। তাহলে দেরি কেন, চলুন একসাথে উপভোগ করি আজকের এই ভ্রমণ গল্প। সিলেট শহরের সুবানীঘাট থেকে বাসে করে যাত্রা শুরু করি। চেষ্টা করবেন বাসের সামনের সিটে বসার, অথবা ডান পাশে জানালার ধারে সিটে বসতে, কারণ পথ চলতে চলতেই দূরে মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড় আপনাকে হাতছানি দিয়ে স্বাগত জানাবে। যাই হোক, পথে মধ্যেই দেখা মিলল বৃষ্টির। আমাদের জন্য এই বৃষ্টি ছিল আশীর্বাদ, কারণ বৃষ্টির ছোঁয়ায় পাহাড়ি ঝর্ণাগুলো যেন প্রাণ ফিরে পায়। মেঘ আর পাহাড়ের লুকোচুরি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো দর্শক, অবশেষে আমরা পৌঁছালাম হচ্ছে শ্রীপুর চা বাগানে। আর এখানে আসতে আমাদের অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টা মতো। এর মেন কারণ হচ্ছে আমরা লোকাল বাসে উঠছি, আর সিলেট থেকে এইখানে আসা বাবদ আমাদের ভাড়া লাগছে হচ্ছে লোকাল বাসে জনপ্রতি 100 টাকা করে। শ্রীপুর চা বাগানের সাথে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র। আমরা এই চা বাগানের ভিতরে প্রবেশ করলাম এবং শেষ সীমানা পর্যন্ত আপনাদের নিয়ে যাব। তো এখন আছি শ্রীপুর চা বাগানে, আর শ্রীপুর চা বাগানের ভিতরে চা গাছের সংখ্যা তুলনামূলক কম। আর এটা মোটামুটি এখন বর্তমানে একটা ভাইরাল ট্যুরিস্ট স্পট। এখানে লোকজনের সংখ্যাও বেশ বেশি। আর এটা হওয়ার মেন কারণ হচ্ছে এখান থেকে যে পাহাড়গুলো আছে ইন্ডিয়ার, সেই পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। সেটাই আপনাদের এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এর আশেপাশে যে জায়গাগুলো আছে সব কিছুই আপনাদের আজকে এক্সপ্লোর করে দেখাবো, তো সাথেই থাকবেন আশা করি। তো এখন আছি চা বাগানের ভিতরে, আর এখানে যে একটু আগে বললাম না যে চা বাগানে চা গাছের সংখ্যা খুবই কম, অর্থাৎ এখানকার এই যে দাদারা আছে ওনারা নতুন করে আর কি চা গাছ রোপণ করবে, এই জন্য এখানে গর্ত করতেছে। আপনাদের মজুরি কেমন দাদা? আমাদের মজুরি 180 টাকা। 180 টাকা দিনে? কত ঘন্টা কাজ করেন? সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। আর এই যে বাগানটা সম্ভবত এখন একটু পরিত্যক্ত অবস্থায়, আর দর্শনার্থীর সংখ্যা অনেক কম। এখানকারই একজনের সাথে আমরা একটু কথা বলবো। তো আঙ্কেল, আপনি এই বাগান সম্পর্কে যদি কিছুটা ধারণা দিতেন। না, এই বাগানটা তো অনেক দিন হয়ে গেছে। এই বাগানটা প্রায় এই যে মন্ত্রী ইমরান আহমদ ছিল, তো ওনার বাবার জমানা থেকে এটা বাগান চলছে। তো এখনও মনোহরকা এই যে কিছু কিছু জায়গায় মনোহরকা কাজ চলছে। আর এইদিকে এই পশ্চিম দিকে মানে সব জায়গায় সার গাছ হয়ে গেছে। পূব দিকে একটু জায়গা খালি রয়েছে, ওই জায়গাগুলোত এখন আমরা কাজ চালাইতেছি। তো ইনশাল্লাহ আমরা কিছুদিন করে ভিতরে এই জায়গাগুলোও ডেভেলপমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে দর্শনার্থী কেমন হয় আঙ্কেল? না, এমন বেশি হয় না। এই যে মনোহরকা কিছু কিছু লোক আসে মনোহরকা দেখার জন্য, এই হিসাবে তারা আসে। আর এটা মূলত শ্রীপুর পিকনিক স্পট নামেও পরিচিত। আর ঠিক এর পাশে রয়েছে তামাবিল বর্ডার। আর আমরা এখন আছি বাংলাদেশ ভারত সীমানার 0 পয়েন্টে। তো দেখতে থাকুন, দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। নিজের চোখে যদি না দেখতে পারেন তাহলে আসলেই এগুলো মিস করবেন। যেমন পাহাড়ের উপর মেঘগুলো হাতছানি দিয়ে যাচ্ছে, এক কথায় অসাধারণ দেখতে লাগছে দৃশ্যগুলো। শ্রীপুর চা বাগান বর্তমানে ভাইরাল হওয়ার প্রধান কারণ হচ্ছে এইখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো সুন্দরভাবে উপভোগ করা যায়। বলা যায় এটি এখন মেঘালয়ের পাহাড় দেখার চমৎকার ভিউ পয়েন্ট। মেঘলা আকাশের নিচে পাহাড় আর মেঘের লুকোচুরি, এ যেন প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা।
শ্রীপুর চা বাগান থেকে কিছুটা সামনে আসলেই পেয়ে যাবেন মোকামপুঞ্জি। জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আমরা মোকামপুঞ্জি যাওয়ার রাস্তার পাশে নেমে পড়ি। তো দর্শক, শ্রীপুর চা বাগানের ঠিক পাশেই আমরা সামনের দিকে একটু আগে ওখানে একটা হোটেল ছিল, ওখান থেকে খেয়ে নিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মোকামপুঞ্জি যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কি আছে। আর সামনে আমরা একটা সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা মোকামপুঞ্জির সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটা, আর এই বিদ্যালয়ের ঠিক পাশ দিয়ে আমরা প্রবেশ করব মোকামপুঞ্জি খাসিয়া আদিবাসী যে পাড়া আছে সেই পাড়ার ভিতরে। তো দর্শক, আমরা আছি এখন মোকামপুঞ্জির ভিতরে, আর এই মোকামপুঞ্জির ভিতর দিয়েই আমরা যাচ্ছি হচ্ছে রাংপানি। আর রাংপানিটা আপনাদের এখন দেখাবো। আর এই হচ্ছে মোকামপুঞ্জির ভিতরে, এটার অবস্থান হচ্ছে জয়ন্তাপুর, সিলেট। তো আমরা এই পুঞ্জির ভিতরে বেশ সুন্দর সুন্দর কিন্তু কিছু বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটা দেখলে বোঝা যায় যে এই বাড়ির ভিতরে অনেক আভিজাত্য আছে। তো যাই হোক, এই পাশেও বাড়ি, এইরকম ছোটোখাটো বাড়ি রয়েছে। আর মূলত এটা যেহেতু পুঞ্জি, তো এখানে আপনারা যখন আসবেন, আমাদের অনুমতি লাগেনি, তবে আপনারা যদি আসেন সেক্ষেত্রে চেষ্টা করবেন এই জায়গায় কোনো হই হুল্লো না করার এবং নীরবভাবে তাদের বিরক্ত না করে এই জায়গাটা আপনারা দেখতে পারেন। তো দর্শক, আছি মোকামপুঞ্জির ভিতরে। আর মোকামপুঞ্জির ভিতরে আমি একটা জিনিস দেখলাম, এটা একটা পিতামাতার স্মরণে একটা স্মৃতিস্তম্ভ দেখতে পারলাম। বেশ ইউনিক ছিল এই স্মৃতিস্তম্ভটা। আর এই পাড়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা মোড়ে মোড়ে এই ধরনের ডাস্টবিন করা রয়েছে, তারা ময়লা টয়লা এখানেই ফেলে আর কি। বেশ সুন্দর লাগছে এই এলাকাটা, খুবই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই মোকামপুঞ্জি। এখানকার মানুষজনগুলো বেশ আন্তরিক। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। মোকামপুঞ্জির ভিতর দিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রাংপানি, যেটি ইন্ডিয়ান সীমানার সাথেই অবস্থিত। তো আমরা মোকামপুঞ্জি থেকে নিচের দিকে নামলাম। আর আমার সামনে যে ভিউটা দর্শক, আপনারা যদি না দেখেন বিলিভ করেন না। এই যে এটাই হচ্ছে রাংপানি। পাহাড় থেকে নামার শেষ প্রান্তে রয়েছে একটি কুয়া, আরও রয়েছে অগণিত ছোট ছোট ঝর্ণা। ফেলা যেত। তো দর্শক, ভারত বাংলাদেশ সীমানার একদমই 0 পয়েন্টে আমরা বলতে পারেন এখন আমরা আছি ভারতের সীমানার ঠিক কাছাকাছি। আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা কাছে আছি। তো আমার সামনে একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। তো এটাই মূলত বাংলাদেশ ভারতের শেষ সীমানা। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে আছে বাংলাদেশ। স্থানীয়দের মতে মেঘালয়ের রং হংকং ঝর্ণা থেকে নেমে আসা এই জলধারার নাম থেকেই রাংপানি নামের উৎপত্তি। আবার অনেকের মতেই এই স্বচ্ছ এবং রঙিন জলের কারণেই নদীটির নাম হয়েছে রাংপানি। তো দর্শক, আপনারা এই যে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা তো বাংলাদেশ, আর ওই যে পাথর দেখতে পাচ্ছেন ওটা আছে ইন্ডিয়া। তো মজার ব্যাপার হচ্ছে এক সময় কিন্তু এই পুরো জায়গায় পাথর ছিল, কিন্তু বাংলাদেশের এই অঞ্চলে পাথর কিন্তু সব গায়েব হয়ে গেছে। বাট ইন্ডিয়ার ওই পাশে এখনও কিন্তু পাথর বিদ্যমান, ঠিক এই পাথরই কিন্তু এই সাইডেও ছিল। আর ওই যে কাঁটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন এইটা, আর এই দেখেন এই সাইডে কিন্তু বিএসএফ দাঁড়িয়ে আছে। এই যে বিএসএফ ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা এখানে প্রোটেক্ট দিচ্ছে ওনাদের সীমানা। আমি বিজিবিকে এখানে দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি এখানকার অবস্থা।
আর এখানে তেমন কিছু নাই, তবে এখানে নৌকা আছে। যদি এখানে টাইম থাকে হাতে তাহলে নৌকা নিয়ে এই পুরো যে এই ছড়াটা আছে এটা কিন্তু ঘুরে দেখতে পারেন, সেক্ষেত্রে একটা অন্যরকম ফিল আসবে। তো আমরা শ্রীপুরের চা বাগানের ভিতরে আছি, আর এইখানে ঘোরাঘুরির যতটাই করছি এই বাগানের ভিতর বেশ কিছু এই ধরনের বোতল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ম্যাকডল ইন্ডিয়ান মদের বোতল। এগুলো কিন্তু এই জায়গাটায় এগুলো সচরাচর খুব দেখা যায়, তার মানে এগুলো খুবই ঢোকে ইন্ডিয়া থেকে, যেহেতু খুবই নিকটে ইন্ডিয়ান সীমানা। তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের বলছিলাম না যে এই চা বাগানের ভিতরে যতই হাঁটছি ততই এই সমস্ত মদের বোতল দেখতে পাচ্ছি। এই যে তারপর এই যে দেখেন, হ্যাঁ, মানে এই যে এগুলো ছড়াছড়ি আসলে, আর এর ভিতরে আরও হয়তো থাকতে পারে। তো ব্যাপারটা খুবই দুঃখজনক। এগুলো হয়তো বর্ডার পার হয়ে বাংলাদেশে খুব সহজেই ঢুকে পড়ে। মোকামপুঞ্জি যাওয়ার মেন রাস্তা থেকেই আমরা একটি অটো ভাড়া করি। এবারের যাত্রা নলজুড়ি ভাইরাল এবং বর্তমান সময়ের আলোচিত খেলার মাঠ দেখতে। তো এটা হচ্ছে নলজুড়ি বাজার, আর এটা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। আর নলজুড়ি বাজারের ঠিক ডান সাইডে এই যে রাস্তাটা, এই গলি দিয়ে মূলত যেতে হয় হচ্ছে আপনার যে নলজুড়ি মাঠটা আছে সেই মাঠে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি। আধা কাঁচা পাকা রাস্তা ধরে পাহাড় আর ঝর্ণার মোহনীয় রূপ দেখতে দেখতে আমরা চলে আসি নলজুড়ি মাঠে। তো দর্শক, আমরা আসলাম হচ্ছে নলজুড়ি যে ভাইরাল মাঠ সেই মাঠে। এখানে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, আর আমার ঠিক সামনে কিন্তু ঝর্ণা দেখতে পাচ্ছি দুইটা, বেশ বড় বড় আকারের। ওই যে এই পাশে একটা আর ওইখানে একটা। তো আরও দেখাবো বিস্তারিত, তো সাথেই থাকুন। তো দর্শক, এখন আমি আছি বাংলার কাশ্মীর খ্যাত সিলেটের জয়ন্তাপুরে অবস্থিত নলজুড়ি যে ভাইরাল ক্রিকেট মাঠ সেই মাঠটাই। তো এই মাঠটার চারপাশ থেকে এই দৃশ্যটা অসাধারণ লাগে। আর আমার আজকে খুবই সৌভাগ্য যে আমি একসাথে একই জায়গায় এত সুন্দর সুন্দর দুইটা ঝর্ণা দেখতে পাচ্ছি, যার অগণিত জল গড়িয়ে আসছে এই বাংলাদেশের সীমানায়। ওই যে ওখানে একটা ঝর্ণা, আর ঠিক এই পাশে আর একটা ঝর্ণা। এখানে পর্যটকের সংখ্যাও অনেকটা বেশি। আর এই মাঠটা এখন বৃষ্টির কারণে এখানে কোনো খেলা টেলা হচ্ছে না। কি জানো বলো তো? এই পাত্র আছে না, হ্যাঁ, পাত্র এদিকে যাওয়ান যেত না, আর পাত্র বোয়ান যেত না। ওইদিকে হচ্ছে ইন্ডিয়ান সীমানা, তাই না? তো তুমি এখানে খেলা করতে আসো, জি। তাই না? তো দর্শক, এই যে সীমানা পিলার এর এই পাশে কিন্তু ওই যে ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে, ওই পাশে রাস্তা আছে। আর এর ভিতরেই বিএসএফ অনেক সময় থাকে, যদিও এখানে দেখতে পাচ্ছি না। তো আমি বলবো আপনারা এই সীমানা অতিক্রম করবেন না। আর যেহেতু এই মাঠটা নিয়ে বিতর্ক আছে, এই মাঠটা ভারত বাংলাদেশ এই ধরনের একটা বিতর্কের ভিতরে সবসময় থাকে। তো এই জন্য এখানে যারা পর্যটক আসে আমি বলবো তারা শান্তভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবেন আপনারা। আর বিশৃঙ্খলা করার দরকার নেই। এখানে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এরা এখানে আনন্দ উল্লাসে আছে আর কি। সত্যি জায়গাটা অনেক সুন্দর। হাজার মানুষের ভিড়েও নলজুড়ি মাঠের সৌন্দর্য আলাদা করে নজর কাড়ে। মেঘালয়ের পাহাড়কে সামনে রেখে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাসের মাঝে এসে পড়েছি। এই ঝর্ণার ঠিক নিচেই রয়েছে হচ্ছে
নলজুড়ি যে ছড়াটি, ওই ছড়া, আর এই ছড়ার ধার ঘেঁষে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা। আমি এখন যেখানে আছি এটা বাংলাদেশ, আর ঠিক ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো এখান থেকে আমরা কিন্তু ইন্ডিয়ার যে সীমান্ত রক্ষী তাকেও দেখতে পাচ্ছি, এই যে এখানে গার্ড দিচ্ছে উনি, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। মোটামুটি এখন সন্ধ্যার কাছাকাছি 5:35, তবে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি, চোখে পড়ার মতো। তো এই হচ্ছে সব মিলিয়ে নলজুড়ি মাঠের বর্তমান অবস্থা। সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হওয়ার প্রধান কারণ গোলাকার আকৃতির খেলার মাঠ, আর তার গা ঘেঁষে আছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, আর এই পাহাড় বেয়েই নেমে আসছে ঝর্ণার অগণিত স্রোতের ধারা, যা সত্যিই মনোমুগ্ধকর। যাই হোক, দেখতে দেখতে আজকের ভিডিও শেষ প্রান্তে। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের মতামত তুলে ধরবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।